and welcome to my YouTube channel সুরেন্দ্র বায়োলজি। ফ্রেন্ডস, আজকে আমি জেনেটিক্সের যে প্রবাবিলিটির যে প্রবলেমগুলো থাকে, প্রবাবিলিটির মেথডগুলো আমি নিয়ে চলে এসেছি। সঙ্গে যে ইকুয়েশান বা সূত্রের সাহায্যে আমরা ওটাকে ক্যালকুলেশন করব, তার ইকুয়েশানটাও আমি নিয়ে চলে এসেছি। তো প্রবাবিলিটি কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রবাবিলিটি? প্রবাবিলিটি ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ রিপিটেশন অফ এন ইভেন্ট। একটা ইভেন্টের তার ফ্রিকোয়েন্সির যে কত রিপিটেশন হচ্ছে সেটা ক্যালকুলেশন করাটাকে আমরা কি বলবো? প্রবাবিলিটি বলবো। তো প্রবাবিলিটি ক্যালকুলেশন করতে গেলে একটা ইকুয়েশন মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, প্রবাবিলিটি ইকুয়াল টু নাম্বার অফ ওয়েজ ইন্টু চান্সেস অফ অল ইভেন্ট। এটা হচ্ছে কি প্রবাবিলিটির মূল ইকুয়েশান। এবারে নাম্বার অফ ওয়েজ কীভাবে আমরা বার করব? কোনো একটা কোশ্চেন দেওয়া থাকলে আমরা কি করে নাম্বার অফ ওয়েজ বার করব? তো নাম্বার অফ ওয়েজ বার করার একটা খুবই সিম্পল মেথড রয়েছে, আপনারা দেখে নিন, দেখবেন খুবই ইজিলিভাবে সলভ হয়ে যাবে। NCR, এখানে n ইকুয়াল টু হচ্ছে কি নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ ইভেন্ট, আর ইকুয়াল টু রিকোয়ার নাম্বার অফ ইভেন্ট। তো এটাকে ক্যালকুলেশন হচ্ছে কি, যে ম্যাক্সিমাম নাম্বারটা দেওয়া থাকবে, রিকোয়ার নাম্বার অফ ইভেন্ট দেওয়া থাকবে। তো এটা থেকে আমরা করতে পারি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে কি আমাদেরকে বার করে নিতে হবে। n এর মান r এর মান দুটোই কোশ্চেনে দেওয়া থাকবে, আমাদেরকে নাম্বার অফ ওয়েজ বার করতে হবে, তার সঙ্গে ম্যাক্সিমাম নাম্বার অফ ইভেন্ট দিয়ে গুণ করে দিলে বা মাল্টিপল করে দিলে আমরা প্রবাবিলিটির মান পেয়ে যাব। তো প্রথমে দেখে নিই যে মেন্ডেলস এক্সপেরিমেন্ট, জেনেটিক্সের ম্যাক্সিমাম প্রবাবিলিটির অঙ্ক বা ম্যাথামেটিক্স যে ক্যালকুলেশনগুলো মেন্ডেলস এক্সপেরিমেন্ট থেকেই এসে থাকে। তো মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন আমরা একটু ছোট্ট করে দেখে নিই। যে ক্যাপিটাল ডি এটা ছিল ডমিনেন্ট ক্যারেক্টার, দ্যাট মিনস ইট ইজ টল, আর স্মল টি রিসেসিভ ক্যারেক্টার, এটা হচ্ছে কি ডুয়ার্ফ। এবং এখান থেকে স্মল টি, এখান থেকে ক্যাপিটাল টি দিয়ে F1 হয়েছিল কি ক্যাপিটাল টি স্মল টি। যখন সেলফ হয়েছিল ক্যাপিটাল টি স্মল টি, তখন ক্যাপিটাল টি এটা হওয়ার সম্ভাবনা কত ছিল? প্রবাবিলিটি 1/4, আর ক্যাপিটাল টি স্মল টি এসেছিল কত? 2/4, দ্যাট মিনস 1/2, স্মল টি 1/4। আবার তাহলে ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি স্মল টি টল এসেছিল, আর স্মল টিটা ডুয়ার্ফ। তাহলে ডুয়ার্ফ হওয়ার প্রবাবিলিটি 1/4, আর টল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে কি 3/4। এটা আমাদেরকে মনে রাখতে হবে। জেনোটাইপিক যে প্রবাবিলিটি সেটা হচ্ছে কি, জেনোটাইপিক্যালি হচ্ছে ক্যাপিটাল টি 1/4, ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে কি 1/2, স্মল টি 1/4, আর ফিনোটাইপিক্যালি টল হচ্ছে কি 3/4, ডুয়ার্ফ হচ্ছে কি 1/4। এর প্রবাবিলিটি আমাদেরকে মনে রাখতে হবে। এবারে একটা কোশ্চেন যদি দিয়ে থাকে এইভাবে, যে টোটাল প্লেন্টস নাম্বার 4, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ বিং 3 টল অ্যান্ড 1 ডুয়ার্ফ? তাহলে 3টা টল এবং একটা ডুয়ার্ফ হওয়ার প্রবাবিলিটি কীরকম? তাহলে আমরা এখানে নাম্বার অফ ওয়েজ বার করে নেব। তাহলে নাম্বার অফ ওয়েজ ইকুয়াল টু NCR, দ্যাট মিনস 4C3 করতে পারি আমরা, 3ও করতে পারি, 1ও করতে পারি। তাহলে 3 বা হচ্ছে কি 4C1 এটাও করতে পারি আমরা। তাহলে এখান থেকে বার করলে হবে কি ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 3, 4 - 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আবার 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 4 থেকে 3 গেলে 1, তার ফ্যাক্টোরিয়াল মানে 1, সমান আমরা করতে পারি 4 3 3 2 2 কেটে গেল 4। আবার আমরা এরও করতে পারি 4C1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 1, 4 - 1 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1
ডিভাইডেড বাই 1 ইন্টু 4 থেকে 1 গেলে 3, 3 ইন্টু 2 ইন্টু 1, 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, ইকুয়াল টু 4। তাহলে নাম্বার অফ ওয়েজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এবারে আমরা করে নেব নাম্বার অফ ওয়েজ ইকুয়াল টু 4। ইকুয়াল টু পোল্ড ইকুয়াল টু, তাহলে নাম্বার অফ ওয়েজ সমান 4 হয়ে গেল। তাহলে ইন্টু নাম্বার 4 ইন্টু হচ্ছে কি নাম্বার অফ অল ইভেন্টস, প্রবাবিলিটি অফ অল ইভেন্টস। তাহলে 12 হচ্ছে কি ক্যাপিটাল ডি স্মল টি, ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল ডি স্মল ডি, এটা কত এসেছিলো 3/4। তাহলে 12 3/3টা আছে 3/4 ইন্টু 3/4 ইন্টু 3/4, আর ডুয়ার্ফ কি 1/4। আমাদেরকে প্রবাবিলিটি বার করতে হলে যেরকম টোলেরও ক্যারেক্টার নিতে হবে সেরকম ডুয়ার্ফের ক্যারেক্টার নিতে হবে। অনেকে শুধু টোল নিয়ে নেয় বা ডুয়ার্ফ নিয়ে নেয়, কিন্তু না, যা বললেই আমাদের টোলভ এবং হচ্ছে কি ডুয়ার্ফ দুটোই নিতে হবে, ডমিনেন্ট রিসেসিভ দুটি ক্যারেক্টার। ইকুয়াল টু 4 ইন্টু 4 4 কেটে গেল, তারপর থাকলো কি 3 3 9 3 27, 4 4 16 4 64, উত্তর হয়ে যাবে কত 27/64। ইট ইজ দ্য অ্যান্সার। আমরা প্রবাবিলিটির যে নাম্বার অফ ওয়েজ ইন্টু নাম্বার অফ হচ্ছে কি টোটাল নাম্বার অফ ইভেন্টস, এটা দিয়ে আমরা না করেও ডিরেক্টলি কি করতে পারি না, ডিরেক্টলি আমরা আরেকটা ইকুয়েশন ইনপুট করে সেখান থেকেও আমরা ক্যালকুলেশন করতে পারি। এটা হচ্ছে কি প্রবাবিলিটি ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল s ফ্যাক্টোরিয়াল t a টু দি পাওয়ার s b টু দি পাওয়ার t। তো এখানে n ইকুয়াল টু, এখানে প্রশ্নটা আমরা দেখে নিই যে বলেছে হচ্ছে কি 4 প্লেনস, তাহলে n ইকুয়াল টু 4, s ইকুয়াল টু 3, t ইকুয়াল টু 1, আর টোল হচ্ছিল কত a টু দি পাওয়ার s ইকুয়াল টু 3/4 এর কিউব, আবার a টু b টু দি পাওয়ার t ইকুয়াল টু হয়ে যাবে কি 1/4 এর 1 পাওয়ার 1। এইটা হচ্ছে কি আমাদের ইকুয়েশান। কেন না, এই ইকুয়েশানের সাপেক্ষে এস হচ্ছে কি ডমিনেন্ট ক্যারেক্টার, টি হচ্ছে কি রিসেসিভ ক্যারেক্টার, এ টু দি পাওয়ার এস ইকুয়াল টু সমান হচ্ছে কি টোলের যে ক্যারেক্টারের তার উপরে হচ্ছে কি রিসেসিভ ডমিনেন্ট ক্যারেক্টার চলে আসবে, আবার ডুয়ার্ফ হচ্ছে কি 1/4, তার পাওয়ার কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা করতে পারি ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 3 টু দি পাওয়ার 4 এর কিউব 1/4 এর 1 ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 7 64 ইন্টু 1/4। তাহলে 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, উত্তর হচ্ছে কি 27/64। তাহলে আমরা এভাবেও করতে পারি 27/64। এবারে নতুন একটা অঙ্ক, ইন এ ফ্যামিলি উইথ 3 চিলড্রেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 2 আর বয়েজ অ্যান্ড 1 ইজ গার্ল। তো এখানে হচ্ছে কি আমরা প্রবাবিলিটি ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ইভেন্ট ইন্টু নাম্বার অফ টোটাল নাম্বার অফ ইভেন্ট বার করতে পারি, আর নাম্বার অফ হচ্ছে কি আমরা টোটাল নাম্বার অফ হচ্ছে কি এটা ইভেন্ট ইন টোটাল নাম্বার অফ ওয়েজ। তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজটা কি দেখুন যে কীভাবে করা যায়। 3 চিলড্রেন, দুটো বয়েজ, তাহলে বয় বয় গার্ল গার্ল বয় বয়, বা হচ্ছে কি বয়েজ গার্ল বয়, এই তিনটাই প্রবাবিলিটি রয়েছে 3 ইভেন্ট নাম্বার অফ ওয়েজ। এবার এটা হচ্ছে কি নাম্বারটা খুবই কম ছিল বলে আমরা বার করে নিলাম, কিন্তু নাম্বার অফ ওয়েজ বার করার সূত্র কি আমরা জানি, NCR, NC হচ্ছে কি 3C2 বা 3C হচ্ছে কি 1 করতে পারি। তাহলে এখানে বার করে নিব হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 ইন্টু 2 ইন্টু 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, আর 3 থেকে 1 গেলে 1, তাহলে হচ্ছে কি সমান হচ্ছে কি 3, এটা বার করে নিতে পারি। তাহলে নাম্বার অফ ওয়ে হচ্ছে কি 3। আচ্ছা,
এবারে আমরা বার করে নিতে পারি যে নাম্বার অফ ইভেন্ট আমরা বার করে নিতে পারি। কীভাবে বার করতে হবে না হচ্ছে কি যে মেল ফিমেলের ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে কি 1/2। কেন না প্রতিবারে হচ্ছে কি মেল হওয়ার সম্ভাবনা 1/2, ফিমেল হওয়ার সম্ভাবনা 1/2। তাহলে নাম্বার অফ ওয়ে হচ্ছে কি আমাদের ক্ষেত্রে কি হলো না 3। আর নাম্বার অফ ইভেন্ট হচ্ছে কি প্রথম দুবার ছেলে হওয়ার সম্ভাবনা নিতে হবে ডমিনেন্ট ক্যারেক্টার, আবার রিসেসিভটাও নিতে হবে কেন না আমাদের গার্লের জন্য। তাহলে ইকুয়াল টু হচ্ছে কি 3/8, এটা অ্যান্সার হয়ে গেল। আবার আমরা বলেছি যে প্রবাবিলিটি সূত্র লাগিয়ে আমরা কিভাবে করব। তাহলে এখানে আমরা বার করতে পারি যে পি ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই এস ফ্যাক্টোরিয়াল টি ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার এস বি টু দি পাওয়ার টি। তাহলে এখানে হচ্ছে কি এন ইকুয়াল টু হচ্ছে কি টোটাল হচ্ছে কি 3, আবার ডমিনেন্ট ক্যারেক্টার এস ইকুয়াল টু হচ্ছে কি 2 বয়েজ, আর টি ইকুয়াল টু হচ্ছে কি 1। আর এখানে যেহেতু হচ্ছে কি মেল ফিমেল এ টু দি পাওয়ার এস ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 2, আর এ টু দি পাওয়ার এস টু দি পাওয়ার হচ্ছে কি বি টু দি পাওয়ার টি ইকুয়াল টু হচ্ছে কি 1/2 টু দি পাওয়ার 1। তাহলে ইকুয়াল টু হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল বাই এস হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল, টি ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/2 পাওয়ার 2 ইন্টু 1/2 পাওয়ার 1। তাহলে ইকুয়াল টু 3 ইন্টু 2 ইন্টু 1/2 ইন্টু 1 ইকুয়াল টু 1/4 ইন্টু 1/2, দ্যাট মিনস 2 কেটে তারপর হচ্ছে কি তোমার তাহলে 3/8, অ্যান্সার কত 3/8। আমরা তাহলে নাম্বার অফ ইভেন্ট ইন্টু নাম্বার অফ ওয়ে প্রবাবিলিটি বার করতে পারি, আবার প্রবাবিলিটি সূত্র হচ্ছে কি পি থেকে আমরা করতে পারি। এইভাবে আমরা আরও করে নিতে পারি, যেমন যে একটা ফ্যামিলিতে 5টা হচ্ছে কি চিলড্রেন রয়েছে, 3টা বয় আর 2টো হচ্ছে কি গার্ল। তাহলে এখানে নাম্বার অফ ওয়ে কীরকম হবে, তাহলে 5C3 সমান হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, 5 থেকে 2 গেলে 2 ফ্যাক্টোরিয়াল সমান করতে পারি আমরা 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1। তাহলে 2 কেটে গেল, 3 কেটে গেল, 2 সমান হচ্ছে কি 10, নাম্বার হচ্ছে কি ওয়ে 10। আবার 3 বয়েজ, তাহলে আমরা করে নিতে পারি 10 ইন্টু 3 মানে হচ্ছে কি বয়েজ মানে 1/2 1/2 1/2, আর 2 গার্ল মানে হচ্ছে কি 1/2 1/2। তাহলে এখানে কি হয়ে যাবে 2 5, তাহলে 5/2 দিনে 4 দিনে 8 দিনে 10 সমান 1/2। এইভাবে আমরা করে নিতে পারি। তো আমরা এইভাবে প্রবাবিলিটি অঙ্ক করে নিতে পারি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, শেয়ার দিস ভিডিও, লাইক দিস ভিডিও।